এখনো পর্যন্ত শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এখনো পর্যন্ত আহতরা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। একটু আগেই পিজি হাসপাতাল থেকে একজন আহত যোদ্ধা আমাকে মেসেজ করলেন যে ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না। সাংবাদিক ভাইরা আমার মোবাইল আপনারা দেখতে পারেন, এরকম অসংখ্য মোবাইলে দেখবেন অসংখ্য মেসেজ। আহতরা তাদের পরিচিত জনকে মেসেজ করছে আমাদেরকে ঠিক মতন চিকিৎসা দেওয়া হচ্ছে না। কি কারণ? সরকারের কি অর্থের সমস্যা নাকি মানসিক সমস্যা? আমি বলবো এই সরকারের অর্থের সমস্যা না, এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মানসিক সমস্যা হয়েছে। তারা বোঝে না কিভাবে রাষ্ট্র চালাতে হয়, তারা বোঝে না কিভাবে পুলিশকে দিয়ে, র্যাবকে দিয়ে, বিজেপিকে দিয়ে ফাংশন করাতে হয়। যে কারণে এখনো পর্যন্ত দেখবেন জেলার বিভিন্ন জায়গায় মারামারি, খোলাখুলি, হানাহানি, চাঁদাবাজি, হিংসা, বিদ্বেষ। আমার জেলা ঝিনাইদহ সদর হাসপাতালে আমি গিয়েছিলাম সেখানকার রোগী দেখার জন্য। আমি দেখলাম যে বিএনপি জামাতের কর্মীদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে। এই খবর কি আমাদের উপদেষ্টারা জানে? আজকে তারা বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তো বাবারা, তোমরা কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছো না? তোমরা কেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছো না? তোমরা কি বলছো আর কি করছো আমার মনে হয় নিজেরাও বোঝো না। এইভাবে একটি সরকার চলতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপর যে আশা, ভরসা, প্রত্যাশা আমরা রেখেছিলাম, তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, যে কারণে সেই আশা, ভরসার আমাদের যে প্রত্যাশা সেটি আসলে আমরা কোনো কিছু পাচ্ছি না।